যাচ্ছেন উম্মতের জ্বালায় তোমার নবী টেনশনে আছেন। নবী উম্মতের জন্য পেরেশান হয়েছেন, বেচैन হয়েছেন। তিনি সারা সারা রাত ওই আয়াতটাকে পড়তেই আছেন। আর আল্লাহ তাআলা আবার জিবরিলকে বলে পাঠালেন, কি বলবা কি? তো ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, হে জিবরিল যাও আমার নবীকে বলবা তোমার উম্মতির ব্যাপারে তোমাকে নারাজ করব, তোমার মনটাতে দুঃখ দিব, তোমার মনটাকে ভাঙবো, এরকমটা করে দিব না। হে জিবরিল যাও আমার নবীকে বলে দাও। জিবরিল এলেন, তারপরে বললেন তোমার মনটা ভেঙে যাক হে নবী, তোমার মনটা ছোট হোক, এরকমটা আমি করব না। তাহলে আপনি চিন্তা করুন তো, নবী উম্মতের জন্য পেরেশান হয়ে আছেন, কিন্তু তার উম্মতেরা একবার তার জন্য আমরা ভাবি না। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। তাহলে নবীজি উম্মতের মায়ায় তিনি কাঁদছেন, আর আমরা তার উম্মত হয়ে না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছি। এক হাতে কখনো কি রুটি পাকা যায়, আর এক হাতে কখনো কি তালি বাজা যায়? যাই না। তো তিনি যদি এত ভালোবাসেন উম্মতকে, তো উম্মতেদের কি করা উচিত? তাকে কত ভালোবাসতে হবে, কত ভালোবাসতে হবে। আমরা তো ভয় করি না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মত। কেন বলেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মত। কেন বলেছেন? এই জন্য যে 1,00,000টা মানুষের ঈমান যতখানি হবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাই অতখানি হবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন উম্মত। এই লোকটা হযরতে ইব্রাহিম যেদিন দেখবে কিয়ামতের দৃশ্য, যে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে, সেদিন লোকটা কি করবে? আমার আপনার কতখানি ঈমান আছে? একানা আছে কিনা তা কোনো গ্যারেন্টি নাই। আর 1,00,000টা ঈমানদারের সমান ব্যক্তিটা তিনি কিয়ামতের দিন জাহান্নামের গর্জনা, জাহান্নামের তর্জন দেখে কি করবেন? লা ইয়াজুসু আলা রুকবাতাইহি, হাঁটু দুটাকে জমিনে গেড়ে দিয়ে, হাঁটু দুটাকে জমিনে ফেলে দিয়ে মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে রব্বে কারীম, পরওয়ারদিগার আল্লাহ, আমি আজকে আমার বেটার জন্য দোয়া চাই না, আমি আজকে নিজের বেটির জন্য দোয়া চাই না, আমি আমার মায়ের জন্য দোয়া চাই না, আমি আমার বাপের জন্য দোয়া চাই না, আমি একটি মাত্র দোয়া জানাচ্ছি মালিক আল্লাহ, এই যে জাহান্নাম দেখতে পাচ্ছি, এই জাহান্নাম যেন আমাকে টাচ করতে না পারে, এই জাহান্নাম যেন আমাকে গ্রাস করতে না পারে, এই জাহান্নাম যেন আমাকে আক্রমণ করতে না পারে। তারই ভয়ে মালিক আল্লাহ তোমার কাছে আরজি জানাচ্ছি, আজকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, নবী ইব্রাহিমকে বাঁচিয়ে নাও। তাইলে আপনি চিন্তা করুন তো, 1,00,000টা ঈমানদারের সমান ঈমানদার ব্যক্তি, তার অন্তরে কত ভয় যে মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর দোয়া চাইছে, মালিক আল্লাহ আমি নিজের জন্য দোয়া চাই না, নিজের মায়ের জন্য দোয়া চাই না, নিজের বেটার জন্য দোয়া চাই না, নিজের বেটির জন্য দোয়া চাই না, একটি মাত্র দোয়া জানাচ্ছি মালিক আল্লাহ, এই জাহান্নাম দেখতে পাচ্ছি, এই জাহান্নাম যেন আমাকে গ্রাস করতে না পারে, এই জাহান্নাম যেন আমাকে আক্রমণ করতে না পারে, এই জাহান্নাম যেন আমাকে টাচ করতে না পারে। তারই ভয়ে মালিক আল্লাহ তোমার কাছে আজকে আরজি জানাচ্ছি। আমার অন্তরে কত ভয়? অন্তরে ভয় নাই, আমাদের অন্তরে ভয় উঠে গেল। ভয় বলতে কিছু নাই।
এখানে আপনার যতটি লোক বসে আছেন বর্তমানে 2, 4, 10টা, আপনারা ভালো মুসলমান বলতে পারবেন কি? নবীজি হাদিস বলছে আপনাকে কি, আইয়ুল মুসলিমুনা খায়রুন, হে নবী আমার ডান দিকে অনেক মুসলমান বসে আছে, আমার বাম দিকে অনেক মুসলমান বসে আছে, আমার সামনের দিকে অনেক মুসলমান বসে আছে, তো আপনি বলুন তো সবচাইতে ভালো মুসলমান কোনটা? সবচাইতে ভালো মুসলমান